আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই, আমি যে আলোচনা করব আজকে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার আমল। মাটি ধরলেও স্বর্ণ হয়। প্রিয় ভাই, এইরকম কোনো ধোয়া বা সুরা কিন্তু নাই যে মাটি ধরলে স্বর্ণ হয়। তো আমি এতটুকুন বলবো যে আমল করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন। তো চাইতে গেলে তো কোনো অসুবিধা নাই, হয়তো চাইছেন কিন্তু পাচ্ছেন না, তো ভরসা হারাবেন না। তো প্রিয় ভাই, আমি একটি আমলের কথা বলবো যে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য বা দুনিয়াতে ধনী বা কোটিপতি হওয়ার জন্য যে আমলগুলি করবেন সেগুলির কথা বলবো। তো প্রথমেই বলে রাখি, আপনার আমল দোয়া কবুল হলে আপনি হতে পারবেন, নচেত পারবেন না। তো মাটি ধরলে স্বর্ণ হয় না। দুনিয়াতে মেহনত করতে হয়। কী করতে হয়? মেহনত। আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে। কী করতে হবে? অন্তরকে পরিষ্কার করতে হবে। কীরকম অন্তরে পরিষ্কার? মানে ব্যাপারটা এতটুকুন আপনাকে বলবো যে আপনি নিজে সৎ থাকবেন। কে কি করলো, কে কি না করলো, সেইগুলি দেখে আপনার কাজ হবে না। নিজেকে আগে সৎ, ইমানদার, মুত্তাকি হতে হবে। আর দুনিয়াতে যদি ধনী বা কোটিপতি হতে চান, হতে চাইলে তো কেউ হয় না। তো আগে সঞ্চয়, আয়ের পর খরচের চিন্তা না করে আগে সঞ্চয় করুন। এবং স্কিল, দক্ষতা আপনাকে লাগবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অটল থাকুন। এবারে বলবেন কেমন কথা, যে আমি কিন্তু সত্য কথাগুলি আপনাদের সম্মুখে তুলে ধরি। দেখেন, দুনিয়াতে এতটুকুন বলবো যে কোটিপতি হওয়ার জন্য প্রচুর টাকার দরকার নেই। আপনার কোটিপতি হওয়ার একটা মাইন্ডসেট থাকা দরকার। আমরা সাধারণ মানুষেরা যারা গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, তারা ভেবে চিন্তে কাজ করি। যেভাবে কাজ করি, যে কোনো বিষয়ে ব্যাপারে যেভাবে সিদ্ধান্ত নিই, একজন ধনী মানুষ বা কোটিপতি মানুষ সেভাবে সিদ্ধান্ত নেন না। তাদের সিদ্ধান্ত নেওয়ার ধরনও ভিন্ন। আমরা যেভাবে কাজ করি, তারাও যদি সেভাবে কাজ করতেন, তো ভিন্নভাবে না করতেন, তাহলে তারাও কোটিপতির ক্লাবে একজন সদস্য হতেন না। তো প্রিয় ভাই, অনেক কথা রয়েছে। তো আমি যতটুকুন বলবো, নিজের উন্নতির জন্য প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, স্কিল, দক্ষতা অর্জন করতে হবে এবং সময়কে কাজে লাগাতে হবে। আর পরিশেষে এতটুকুন বলবো আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। কোন দোয়া? অনেক দোয়া রয়েছে, কিন্তু যে দোয়াটা পাঠ করবেন তার আগে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, দুরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা। একবার করে দেখুন, ইনশাআল্লাহ দারিদ্রতা, অভাব জীবন থেকে দূর হবে, সুখ সচ্ছলতা।